নমস্কার, এস্টেলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ এস্টেলা দিদুন তোমাদেরকে অন্য একটা জিনিস দেখাচ্ছে। সেটা হচ্ছে গ্যাসটা। আমার এত সুন্দর গ্যাসটা গত 2 বছর আগে আমি ভিডিও যখন করেছিলাম, গ্যাসটা দেখলে সবাই বলেছে সত্যি গ্যাসটা খুব সুন্দর, গ্যাসের ওভেনটা। তো দেখো, আমি বেশ কয়েকদিন রান্না করিনি, কারণ কাঠের উনান পেয়ে আমি রান্নাটা ভুলেই গেছিলাম বলতে হয়। তো এভাবেই ঢাকা ছিল। তো এখন দেখছি এতটা ময়লা হয়েছে, একটু পরিষ্কার না করলেই নয়। তো দেখো, এটা হচ্ছে পিগনের একটা গ্যাস ওভেন, খুবই সুন্দর। তো প্রথমে আমি বাসন মাজার একটা ছোট্ট ছেঁড়া কাটা স্কচব্রাইট নিয়েছি। এতটাই ময়লা হয়েছে যে পরিষ্কার করতে আমার যথেষ্ট সময় লেগে গেছে। তো এর মধ্যে প্রথমে একটু সাবান লাগিয়ে আমি ভালো করে প্রথমে কষলে নিয়েছি। তো আস্তে আস্তে দেখো, এত সুন্দর গ্যাস ওভেনটা। যে দেখতো, আমি বহু ভিডিও করেছি আগে, 2 বছর আগে করেছিলাম, সেগুলি ডিলিট হয়ে গেছে অন্য কারণবশত। তো আজ আমি অনেক দিন বাদে মনের মতো করে একটু পরিষ্কার করতে চেষ্টা করছি। এটা পরিষ্কার করলে এত সুন্দর লাগে যে তোমাদেরকে মনে হবে যে মনে হয় 1 বছর কিনেছি। না, এটার বয়স কিন্তু 5 বছর অলরেডি হয়ে গেছে। তো শুধু কথা বলতে বলতে দেখো, প্রায় আমি অর্ধেকের বেশি কমপ্লিট করেও ফেলেছি। ওপরে ঢাকনাগুলি নামিয়ে ফেলেছি। যখন কিনেছিলাম এটা, তখন এটার দাম ছিল কমসে কম 7,000 কত টাকা, আমার ছেলে কিনে দিয়েছিল। তো পরিষ্কার করতে ভালো লাগে। এটা পুরোপুরি মেটালই বলতে পারো। 3টে ওভেন আছে, মাঝখানে যেটা সেটা কম পাওয়ার। আমার ডান হাতে যেটা দেখতে পাচ্ছ প্রথমেই, সেটা মিডিয়াম। আর ওপাশে লেফট সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে হাই পাওয়ার। ওটাতে আমি খুব কম রান্না করি, যখন বেশি হিট হতে হয় তখন আমি ওটাই রান্না করি। আর মাঝখানে যেটা, সেটা আমি চা ফা দুধ করি। খুব সুন্দর আগুন জ্বলে। আমার হিটটা খুব বাড়ানো রয়েছে ইয়েটা। তো আমি বেশিরভাগ লো ইসে রান্না করি। এত সুন্দর পিগনের এটা, যদি কেউ পছন্দ করো। তখনও বলেছিলাম 5 বছর আগে, আজও বলছি, এটা ইউজের জন্য প্রচণ্ড ভালো। একবার ইনভেস্ট করলে কিন্তু লাইফ গ্যারান্টি। আরেকটি কথা, আজ আমি নতুন একটি ইন্ডাকশান নিয়েছি। ইন্ডাকশানটা তোমাদেরকে দেখাবো, কারণ ইন্ডাকশানে আমি ছোট্ট সুন্দর করে রেসিপি তৈরি করে আমি তোমাদেরকে দেখাবো, এবং তোমরা দেখতে থাকবে। আমার দিদুন সোনার রান্নাটাও কালকে আমি ইন্ডাকশানেই করব। এইটাকে মুছলাম, একটু মাঝে মধ্যে ব্যবহার করব, ইন্ডাকশানটা বেশি ব্যবহার করব। আর কাঠের টপের উনানটা তো রয়েছে, সেটা দেখেছো কি না জানি না, একসময় দেখাবো। তো চলো, আমার অর্ধেকটা পরিষ্কার হয়ে গেছে। বাকি যে বার্নারগুলি আর ওপরের যে ঢাকনা ইয়েগুলি, সেগুলো একটু ধুয়ে নিয়ে চলে আসব। সেগুলি ধুতে একটু সময় লাগবে। তো দেখো, ওটাকে আমি ভিডিওটা কেটে দিয়েছি। ওটা ধোয়া মোছা দেখানোটা সঠিক বিষয় না। তো ধুয়ে আমি সেট করে নিচ্ছি। এখানে এক্সট্রা একটা প্লেট আছে, তার মধ্যে রয়েছে ঝিকের মতো যে লোহার ব্যাপারটা। সেট করার পরে দেখো, আমি সুন্দর একটা রেসিপি তৈরি করব, সেটাও তোমাদের আজকে দেখাবো। পরিষ্কার করলে এত সুন্দর লাগে, ধারণার বাইরে। পরিষ্কার কমপ্লিট, অল কমপ্লিট। চলে আসবো একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে। দেখতে থাকো। হয়তো ভাবছো কেন এগুলি দেখাচ্ছি একটাই কারণ, সত্যি গ্যাস ওভেনটা খুবই ভালো। যদি তোমাদের কারোর পছন্দ হয়, তোমরা কিন্তু কিনতে পারো। আর কোন ওয়েবসাইট থেকে কেনা হয়েছে সেটা আমি তোমাদেরকে পরে বলছি। দেখো, আমি কি রান্না করব আজকে। এখানে নিয়েছি 1 প্যাকেট সুজি, কিছুটা আটা, কিছুটা ময়দা। দিয়ে দিচ্ছি এর মধ্যে গাজর, ধনেপাতা, অনেক ধনেপাতা, প্রচুর গাজর, প্রচুর ধনেপাতা। আর লঙ্কা কুর্নি আছে, লঙ্কা কুর্নিটা দিয়েই কেটে কুচকুচ করে দেবো। বটিতে না কাটার থেকে এভাবে ঝাঁঝরিতে কুচিয়ে দিলেই ব্যাপারটা মনে হয় সুন্দর হয়, বা হাতে লঙ্কা লাগে না। তো এভাবেই আমি সকালবেলা টিফিন আমি টুকটাক সুজি দিয়ে ময়দা দিয়ে এভাবেই করে থাকি বেশিরভাগটা। কারণ সকালবেলা আমাদের বাড়িতে ভাত বলতে গেলে খুবই কম খায়। শুধু আমার দিদুন সোনা খায়, আর কিন্তু কেউই খায় না। তো এখানে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। চট জলদি সকালবেলা যদি কারোর খিদে পায়, চায়ের সঙ্গে কিন্তু এই রুটিটা, এটা রুটিও বলা চলে, পরোটা বলা চলে, বা অন্য আরও অনেক কিছু নাম দেওয়া সম্ভব হয়। একটু সামান্য জল কম মনে হচ্ছিল, তো আমি প্রথমেই বাটিতে দেখিয়েছিলাম, ওটা হচ্ছে সুজি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। সুজিটা ভিজিয়ে রাখলে কি হয়, একটু ফুলে যায়, তাই একটু সামান্য জল দিয়ে রেখে দিয়েছিলাম। তার মধ্যে গাজর
আর বাদবাকি সমস্ত উপকরণগুলি আমি দিয়েছি। কড়াই আমি চালু করে দিয়েছি, গ্যাস ঢুকে দিয়েছি। এর মধ্যে আমি লবণটা টেস্ট করেও দেখলাম, তোমরা বুঝতে পারছো কি না জানি না। তো ঠিক আছে, আজ আমার রিফাইন্ড তেল দেব না। আপনারা এখানে ঘি এবং বাটার বা রিফাইন্ড অয়েল বা সর্ষের তেল কোনো ব্যাপার নেই, যেটা খুশি সেটা দিয়ে করা সম্ভব হয়। তো সেটা দিয়ে আজকে আমি রেসিপিটা তৈরি করছি। বাড়ির আশেপাশে অনেকটাই সাউন্ড, কারণ আমাদের পাকা পিচ রাস্তার পাশেই বাড়ি, যার জন্য প্রচণ্ড আওয়াজ হয়। তারপরও আমি ভাবলাম ভয়েসটা কেটে দিয়ে সুন্দর করে পরে করি, কিন্তু না, গাড়ি টাড়ি যাচ্ছে তো প্রচুর শব্দ। এর মধ্যে দিয়ে পাশে অনুষ্ঠান হচ্ছে, কৃষ্ণ নাম হচ্ছে, সেটার আওয়াজটা অনেকটা আসছে। তার জন্যে তোমরা দেখতে থাকো, শুনতে থাকো। এই দেখো, আমি 1.5 চামচ মতো এখানে ব্যাটার দিয়েছি, আর একটুখানি সামান্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। খেতে কিন্তু যেমনি সফট নরম, তেমনি একটা সুন্দর টেস্টি। সকালবেলা আর বাংলাদেশের ভিডিওগুলি দেখি তো, এগুলিকেই ওরা পিঠা বলে চালিয়ে দেয়। এখানে মিষ্টি ব্যবহার করবে, পিঠা হয়ে যাবে, কিন্তু না, আমি এখানে লঙ্কা দিয়েছি, ঝাল ঝাল লাগবে সকালবেলা, একটু ঝাল ঝাল। এর মধ্যে একটু যদি 1 চিমটি লেবুর রস দিয়ে দাও, তাহলে কিন্তু টক মিষ্টি ঝাল হয়ে যাবে। আমি লেবুটা দিয়ে নিই, কারণ হচ্ছে সকালবেলা তো। তো দেখো, এক সাইড আমার হয়ে এসছে, আমি দ্বিতীয় সাইডটা একটু উল্টে দেবো। উল্টে পাল্টে সুন্দর করে ভেজে তুলে তোমাদেরকে পরিবেশন করেও দেখিয়ে দেবো। এত সুন্দর জিনিসটা সকালবেলা তোমরা কে কে মিস করছো জানিও। আর রিদুন সোনাকে তোমরা কে কে ভালোবাসো দেখো। আমি হয়তো রিদুন সোনার ভিডিওর মধ্যে তোমরা হয়তো বলতে পারো, এই দিদুনের ভিডিওর মধ্যে কেন তোমরা এরকম রান্না দেখাচ্ছ? কেন দেখাচ্ছি? কারণ আমার দিদুন সোনাও কিন্তু এর মধ্যে ভাগিদার। প্রত্যেকটা খাবারে কিন্তু ওর একটু না একটু দিতেই হবে। বায়না করলে সেটাকে না দিয়ে পারা যাবে না। 1 চিমটি হলেও আমি ওকে দিই, কারণ হয়তো দেওয়া উচিত না, তবুও আমি দিই। কেন, আমার মন চায় আমি তাই দিই, না দিলে ভালো লাগে না। ও খুব বায়না করে, ও আমাদের মতোই হয়ে গেছে, মানুষের মতো। দেখো, আমি একটা বানিয়ে পুরো রেডি করে নিয়েছি, সেকেন্ড আরেকটা দিয়ে দিয়েছি, আর এইটাকে এবার পরিবেশন করার পালা। কিভাবে আমি পরিবেশন করছি একবার দেখে নাও। এটা সুবিধা, মানে গোটা রুটিটা ছিঁড়ে ছিঁড়ে খাবে, তার থেকে আমি এইভাবেই, আমি সবসময় ছেলেকে দিই, মেয়েকে দিই, সবাইকেই কিন্তু আমি সবসময় এইভাবেই পরিবেশনটা করি, কারণ দেখতে জিনিসটা ভালো লাগে। তাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা, বাই বাই।